মেয়ে অনেক দিন ধরেই বায়না করছিল চিকেন পোলাও খাবে বলে, তাই ঠিক করলাম যে আর দেরি না করে এই পয়লা বৈশাখই বানিয়ে ফেলি। বানালাম, তবে একেবারে নিজের পদ্ধতিতে। চিকেন পোলাও বানানোর জন্য আমি আগের দিন 800 গ্রাম দেশি মুরগি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা বেশ খানিকক্ষণ ঝরিয়ে রেখেছিলাম। এটা সোনালি মুরগিতেও করা যায়, তবে ব্রয়লারে কিন্তু সেই স্বাদ হবে না। এরপর একটা মিক্সিং বলে 50 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে তাতে অর্ধেকটা পাতিলেবুর রস মিশিয়ে দিতে হবে। দুটোকে মেশানোর পর আবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না এটা লাম্প ফ্রি হয়ে যাচ্ছে। তারপর এই মিশ্রণটা ওই ধুয়ে রাখা চিকেনের উপর দিয়ে প্রত্যেকটা চিকেন পিসকে খুব ভালো করে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পর এটাকে চাপা ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন ওভারনাইট। পোলাও বানানোর জন্য আমি পরের দিন 500 গ্রাম দেরাদুন আতপ চাল আগে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। জল দিয়ে ধোয়ার পর আমি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো চাপা ঢাকা দিয়ে। সেই টাইমটাকে আমি ইউটিলাইজ করেছিলাম চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি এবং 2 চা চামচ আদা কুচি নিয়ে সেটাকে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে তাতে একে একে স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনার নিজের মতো বুঝে দেবেন, আর বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে সেটাকে খুব ভালো করে সবকটাকে মাখিয়ে আবার কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ভাত তৈরি করার জন্য ফুটন্ত গরম চালে বেশ খানিকটা নুন, 4টে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে 80% পর্যন্ত কুক করে নিতে হবে। তারপর সেটাকে একটা থালের উপর ছড়িয়ে রাখতে হবে যাতে এক্সট্রা কোনো স্টিম বা ভাপ থাকলে সেটা বেরিয়ে যায় এবং ভাতটা ঝরঝরে হয়। ম্যারিনেট করা চিকেনটাকে তেজপাতা, গরম মশলা আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর মিক্স করার জন্য একটা কড়াইতে 3 টেবিল চামচ মতো ঘি নিয়ে তাতে থেতো করা গরম মশলা দিয়ে তাতে প্রথমে অল্প চিকেন, তার উপরে অল্প ভাত দিয়ে মিক্স করে তারপর আবার একটুখানি চিকেন আর ভাত দিয়ে ভালো করে মিক্স করে কাজু কিশমিশ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আপনাদের চিকেন পোলাও। কেমন আছে? খুব ভালো হয়েছে। ভালো আছে? মেয়ে তো সার্টিফিকেট দিয়েই দিল, আর কি চাই। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ততদিন সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ নববর্ষ। টাটা।